রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের 2026 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল রাজ্য কৃষি দপ্তর। রাজ্যের কৃষকদের আর্থিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে কৃষকদের প্রতি বছর দুবার চাষের সময় টাকা পাঠানো হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা পাঠায় রাজ্য কৃষি দপ্তর। প্রতি কিস্তিতে সর্বোচ্চ 2000 ও 5000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। 2026 সালের প্রথম কিস্তি খারিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। পাশাপাশি আরও জানা যাচ্ছে, খারিফ মরশুমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে। তো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, এই খারিফ মরশুমে ডবল টাকা কারা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধুদের খারিফ মরশুমের অগ্রিম টাকা ডবল টাকা কৃষকদের ঢুকবে। এই মুহূর্তে রাজ্যের কোটি কোটি কৃষক একটাই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 2026 সালের খারিফ মরশুমের টাকা। কেউ মোবাইলে স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করছেন, আবার কেউ সরাসরি কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিচ্ছেন। চারিদিকে এখন একটাই আলোচনা, টাকা কি ভোটের আগে আসবে না ভোটের পরে? কারণ এই মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন। মাঠে কাজ করতে করতে কৃষকদের মনে একটাই চিন্তা, বীজ কিনবো কিভাবে, সার কিনবো কিভাবে, টাকা না পেলে চাষ করব কিভাবে। এই অপেক্ষা প্রতিটি কৃষকদের জীবনে একটা বড় বাস্তবতা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5000 টাকা, সর্বনিম্ন 2000 টাকা দেওয়া হতো, কিন্তু সময়ের সাথে সাথে খরচও বেড়েছে। সেই কারণে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা বছরে পাচ্ছেন 10,000 টাকা। 1 একরের কম জমি থাকলে বছরে পাচ্ছেন কৃষকরা 4000 টাকা। বছরে দুটি কিস্তি, খরিফ মরশুম যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। দ্বিতীয়টি হচ্ছে রবি কিস্তি, যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবং সবচাইতে বড় সুবিধা, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে? বিগত কয়েক বছরগুলোতে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 2021 সালে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন এবং 2023 সালে কিন্তু টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। ভোটের কারণে অনেক আগেই এই টাকা দেওয়া হয়েছিল এবং 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন। 2025 সালে টাকা দেওয়া হয়েছিল 29 জুলাই। খারিফ মরশুমের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ নেই, তবে ভোট থাকলেই টাকা আগে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 2026-এ ভোট রয়েছে 23 ও 29 এপ্রিল। প্রশাসনিক সূত্র অনুযায়ী খুব সম্ভবত ভোটের আগেই টাকা দেওয়া হবে। রিপোর্ট বলছে 17 এপ্রিলের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে, অর্থাৎ আর বেশি দেরি নেই। তবে অনেক কৃষক বলছেন স্ট্যাটাসে কিছু দেখা যাচ্ছে না। এটা স্বাভাবিক, কারণ এখন চলছে প্রসেসিং। প্রথমে স্ট্যাটাস ফাঁকা হয়, তারপর আসে এডিএ আপলোড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় টাকা সরাসরি ঢুকে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের একটু দেরি হতে পারে। বর্তমানে সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, যে সকল জেলার কৃষকরা প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন, জেলাগুলি হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা,
হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগে টাকা আসার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই সকল জেলার ট্রেজারি অফিস তাদের বিল অলরেডি জমা করে দিয়ে এসেছে। কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে কেওয়াইসি না থাকলে টাকা বন্ধ এবং আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ। জমি বাড়লে অতিরিক্ত টাকা। যে সকল কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন অথবা নিজের জমির পরিমাণ বাড়িয়েছেন, এই ধরনের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। জমির পরিমাণ বেড়ে থাকলে তাহলে সেই জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে, যাতে নতুন জমির তথ্য কৃষক বন্ধু রেকর্ডে আপডেট করা যায়। অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা। এখানে একটি বড় সুখবর রয়েছে। যদি কোনো কৃষক আগেই জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন করে থাকেন এবং সেই ফর্ম ইতিমধ্যে জমা হয়ে থাকে, তাহলে আগামী প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একসঙ্গে দেওয়া হবে। অর্থাৎ আপনার জমি যত বাড়বে সেই অনুযায়ী অতিরিক্ত আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিগত দিনে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এসেছে দারুণ সুখবর। কৃষি দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সব আবেদন এখন এক এক করে যাচাই করে স্ট্যাটাসে অতিরিক্ত জমির পরিমাণ আপডেট করা হয়েছে। অতিরিক্ত জমি যোগ হওয়ার পর আপনার জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয়ে যায়, তাহলে এই চলতি মরশুম থেকেই আপনি পেতে শুরু করবেন 5,000 টাকা করে, অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 5,000 টাকা।